জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আমাদের কংগ্রেস পরিবারে ফিরে আসছেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি ওজন বিশ্বাস, আইনজীবী। একটা সময় রাগ অভিমান করে কংগ্রেস ত্যাগ করে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। যদিও ওনার ভাবাবেগ সমস্ত কিছুই কংগ্রেসের ভারতের জাতীয় কংগ্রেস দলের সাথে জুড়ে ছিল। আমরা মনে করি ওজন বিশ্বাসের কংগ্রেস দলে ফিরে আসা আগামী দিন শুধু ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিতই হবে না, ছাত্র যুবকদের মধ্যে একটি ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কর্মঠ যুবনেতা আমাদের দলে ফিরে আসছেন, এতে আমরা সকলে খুশি। আজকে আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার পুনরায় শ্রীযুক্ত ওজন বিশ্বাসকে কংগ্রেস পরিবারের মধ্যে আমরা সামিল করতে যাচ্ছি। এটা একটা আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং উনি যোগদান করার পর এক দুদিনের মধ্যে যারা ওনার সঙ্গে দল ত্যাগ করেছিল তারা বড় বা অধিকাংশ তারাও এক দুদিনের মধ্যেই তারাও আমাদের দলে আনুষ্ঠানিকভাবে ওনারা যোগদান করবেন। তো আমরা এখন এখানে যারাই আছি আমরা সবাই মিলে আনুষ্ঠানিকভাবে আমরা শ্রীযুক্ত ওজন বিশ্বাসকে আমরা আমাদের দলে আবার পুনরায় ঘনিয়ে আসছে। বিজেপি তাদের জঘন্য এবং নগ্ন চেহারাটা জনসাধারণের কাছে আবার পুনরায় প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাক্স, ব্যানার যে কটা লাগিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছে। আজকে কলেজ টিলা জগলমুড়ি এলাকার বিভিন্ন জায়গায় আমাদের একটা রিক্সার মধ্যে কিছু ফ্ল্যাগ, ব্যানার এবং সাবল টাবল নিয়ে বাইরে করতে গিয়েছিল। এদেরকে এই সবগুলো ছিনিয়ে নিয়ে এখন সাবল শুদ্ধ আমাদের সমস্ত ব্যানার, ফ্ল্যাগ ইত্যাদি উপরে ফেলে দিয়েছে এবং নষ্ট করেছে। বাড়ি বাড়ি যাচ্ছে, হুমকি দিচ্ছে কর্মীদের, পুলিশদের থাকতে পারবে না, ভোটের চাল কেনার জন্য চেহারা না থাকে ইত্যাদি। কিন্তু আমরা সমানভাবেই এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কর্মীরা বুক চিন্তে আমরা লড়াই করছি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং সংবিধান বাঁচানোর লড়াই। আগামীকাল আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা অনারেবল সিডব্লিউসি মেম্বার শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা যেখানে আসছেন। একটু প্ল্যানের মধ্যে একটু পরিবর্তন আমরা এনেছি। কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যে কটা গাড়ি ওনারা ব্যবস্থা করেছেন আমার তাদের কাছে গুরুত্বভাবে এয়ারপোর্টে না গিয়ে দুর্জনগর থেকে গোর্খাবস্তি, লিচু বাগান, গোর্খাবস্তি এই সমস্ত এলাকার রাস্তার দুধারে গাড়িগুলো যেন সারিবদ্ধ করে রাখে। এয়ারপোর্ট থেকে আরেকটা নাগাদ প্রিয়াঙ্কা গান্ধী রওনা দেবেন। প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় শেষ হওয়ার পর এই গাড়িগুলো যেন তাদের এই কনভয়ের পেছনে পেছনে আসে। আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন
এখানে উপস্থিত রয়েছে যুব কংগ্রেসের সভাপতি, যুব কংগ্রেসের সর্বভারতীয় ইনচার্জ এবং অন্যান্য আমাদের যারা পার্টিতে আমাদের সিনিয়ররা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন। আমরা আজকে যে সারা ভারতবর্ষে যে অবস্থা চলছে, তো আমরাও যখন কংগ্রেস এখান থেকে ছেড়ে গেছিলাম, আমরা তৃণমূল কংগ্রেসে গেছি, কিন্তু আমাদের লড়াই একটা শক্তির বিরুদ্ধেই ছিল। তো সেই লড়াইকে আমরা এখন এখানে জোরদার করার জন্য আমরা রাহুল গান্ধীর যে চিন্তাধারা, ওটা বিচারধারার মধ্যে চলার জন্য আমরা আবার পুনরায় কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের যারা সঙ্গে যারা আমাদের লোকরা রয়েছে, অনুগামীরা রয়েছে, ওরাও এক দুদিনের মধ্যে সবাই ফিরে আবার কংগ্রেস দলের মধ্যে আসবেন। এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের হাতে হাত মিলিয়ে তাদের নির্দেশ মান্য করে সামনের দিনে যাতে সংগঠন আরও শক্তিশালী করা যায় এবং যে অস্বাভাবিক শক্তিগুলো আছে এগুলোকে পরাস্ত করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।